একটা বিষয় নিয়ে মূলত আলোচনা করতে আসছি, ছোট্ট একটা বিষয়। এখন নাকি দুবাইয়ের ভিসা দিচ্ছে। আমাকে একজন বলছে ফোন দিয়ে যে ভাই দুবাইয়ের তো ভিসা হচ্ছে, আপনি জানেন নাকি? আমি বললাম তাই নাকি, দুবাইয়ের ভিসা হচ্ছে মানে কবে ভিসা হচ্ছে, কি ভিসা হচ্ছে? বলতেছে ট্যুরিস্ট ভিসা হচ্ছে। চিন্তা করে দেখেন মানুষ কত বড় চিটার, কতটুকু চিটিং করতে পারে। যে জায়গায় সব দেশের সাথে মোটামুটি কমিউনিকেশন গ্যাপ, ট্যুরিস্ট ভিসাগুলো প্রায় বন্ধ পর্যায়ে, বিশেষ করে ইরান যুদ্ধের কারণে। তো সেই জায়গায় নাকি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নাকি দুবাই দিচ্ছে। দুবাইয়ের এক একটা হোটেলে আপনার হলো ট্যুরিস্ট যারা আছে তারা টোটাল মানে ফাঁকা হয়ে গেছে, বরঞ্চ ওই দেশ থেকে কিভাবে ফালাবে, তার নিজ দেশে ফিরে যাবে সেইটা নিয়ে চিন্তা করতেছে। এখন নাকি বাংলাদেশ তা নাকি দুবাইয়ে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। এইটা বলে কোনো একটা পার্সন, আমি সেটার নাম বলবো না, কোনো একটা পার্সন অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার কাছ থেকে কিছু টাকাও নিয়ে নিছে। মানে ফাইজলামির এবং প্রতারণার তো একটা লিমিটেড আছে, অর্থাৎ তার লিমিটেশন থাকা উচিত। এতটুকু মানে বাজে লেভেলের, প্রো লেভেলের চিটার থাকতে পারে আসলে আমার জানা নেই। আসলে বর্তমানে আপনারা যারা বিভিন্ন দেশে ঘুরেন, তারা দুবাইয়ের ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে, এটা মোটেও বিশ্বাস করবেন না। এটা হওয়ার কথা না এবং এটা হবেও না। যুদ্ধ পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তার আগ পর্যন্ত আসলে ট্যুরিস্ট ভিসা খুলবে না। সো এটা বলার জন্য মূলত আসা।